বাতিদা, তোমরা প্রবাসীরা যদি টাকা না দিতে 40 লক্ষ টাকা খরচ করি এত সুন্দর করে মসজিদটা বানাতে ফেললাম না। কাকা অনেক সুন্দর হয়েছে মসজিদটা, তা দেখে অনেকে প্রশংসা করছে মসজিদে। প্রশংসা করবো না? এতগুলো টাকা দিয়ে এত সুন্দর করে মসজিদটা বানাইছি, প্রশংসা করবো না? তাছাড়া এই একাউন্ট দিছি, নামাজে চলো, নামাজ পড়ি, পরে কথা কমু, নামাজ পড়ি। هل أتاك حديث الغاشية কাকা তার নাম একটা কথা আছে। কি বাতিদা? উনি কি আমকো ইমাম সাহেব? হ্যাঁ, উনি আমগুন হতো ইমাম সাহেব, 2 সপ্তাহ পর রাখছি। ওনারা রাখছে কি? ওনারা আমরা সবাই মিললেই তো আলোচনা করে রাখছি। কেন রাখছেন? আরে বাতিদা শোনো, আমাদের কাছে অনেকগুলো ইমাম সাহেব আছে বুঝছো, একজনে 10,000 15,000 টাকা চায়, উনি মাত্র 5,000 টাকা চাইছে, এই জন্য ওনারা রেখে দিছি। টাকা বিলসে দেখে রেখে দিছেন, তাছাড়া ওনার কোরআন তেলাওয়াতে শুদ্ধ হয় না। আরে বাতিদা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে হয়, তাছাড়া কম টাকা পাইছি রেখে দিছি। কাকা এটা কোনো কথা বললেন? নামাজ ভঙ্গের ভিতরে সব থেকে বড় কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। আর আপনি খেয়াল করে দেখেন মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতের ভিতরে এমন এমন ভুল আছে যেগুলো অর্থের বিকৃত হয়ে যাচ্ছে। কি কইতেছো তুমি এগুলা? আমরা তো কখনো এটা বাইরে দেখি নাই। কাকা কত টাকা দিয়ে মসজিদ বানাইছেন, অথচ মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে আপনারা অভাবে পরিজন। যে ইমাম সাহেবের হাতে আপনাদের আখিরাতের দায়িত্ব, আপনারা সেই ইমাম সাহেবকে যাচাই বাছাই না করে রেখে দিচ্ছেন।